আজ একটা বিশেষ দিন, সেই ডেটটা হচ্ছে 19/4/2026, যে দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। সেই দিনটা যেদিন আমি আমার লাদাখের স্বপ্ন পূরণের ট্রিপটা সম্পূর্ণ করতে পারলাম। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা নিউ দিল্লি এসে পৌঁছালাম। আর নিউ দিল্লি থেকে ফ্লাইট করে আমরা শ্রীনগর থেকে আমরা গাড়ি ধরে সুন্দরভাবে আমাদের সেই স্বপ্নের জায়গা লে ভায়া কার্গিল হয়ে আমরা সেই রাস্তা দিয়ে চলতে থাকলাম। যাওয়ার পথে আমাদের ব্রেকফাস্ট আর একটা জায়গা সুন্দর সেই সোনমার্গ টানেল, যে টানেলটার জন্য আমাদের আজকে 6 ঘন্টার পথ মাত্র আধা ঘন্টায় এসে পৌঁছে যায়। আর সেই যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করতে একটা নদীর পাড়ে এসে দাঁড়ালাম। সেই নদীর পাড়টা আমরা প্রথম শ্রীনগর, জম্মু, কাশ্মীর ঘোরার সময় পেয়েছিলাম। সোনমার্গ দেখার জন্য সেই একই জায়গা, সেই জায়গায় আমি দাঁড়িয়ে পড়লাম। তখন হয়তো আমার কাছে ড্রোন ছিল না, ফুটেজ ক্যাপচার করার জিনিস ছিল না, ক্যামেরা ছিল না, কিন্তু আজকে আমার কাছে সব আছে। সেই জিনিস দিয়ে আজকে আমি সুন্দরভাবে এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন এই ভিডিওতে, প্রত্যেকটা জায়গা এই ভিডিওতে আমি তুলে ধরছি। আমাদের শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার পথে যে সুন্দর অপরূপ দৃশ্য, সেটা আপনারা আমার ভিডিও থ্রু দিয়ে দেখতে পারবেন। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে আপনারা ক্ষমা করে আপনারা ভিডিওর দিকে এনজয় করতে থাকুন। এত সুন্দর যে অপরূপ দৃশ্য হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা যারা যারা জাননি এখনও, তারা এই ভিডিও থ্রু দিয়ে আপনারা এই জায়গাটা কত সুন্দর হতে পারে সেটাকে আপনারা অনুভব করুন।
যেতে যেতে রাস্তায় আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। সেখানে দেখি একটা গাড়ি নদীর মাঝখানে হঠাৎ করে পড়ে গেছে। সেই গাড়িতে এখনও অবধি লাইট জ্বলছে, চারিদিকে ব্লিঙ্ক করছে। আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, যদি কোনো রকম সাহায্য আমরা করতে পারি। আমার কাছে যেহেতু ড্রোন ছিল, সেই ড্রোনটাকে আমি এই গাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম, সেখানে দেখার জন্য যদি কোনো রকম লোক তার ভিতরে আটকে থাকে। কিন্তু শেষমেশ দেখলাম তার মধ্যে কেউ নেই, শুধুমাত্র লাইট জ্বলছে আর গাড়িটা জলের মধ্যে ভেসে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ড্রোনটাকে ওড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপরে পুলিশ আসাতে আমরা ওখান থেকে সরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। একটা গাড়ি যে এত দূর ভেসে যেতে পারে সেটা কল্পনায় ছিল না। জলের এতটাই স্রোত, সেই গাড়িটা প্রথম পাড় থেকে চলে যায় সেই নদীর মধ্যিখানে। সেখানে ভেবেছিলাম হয়তো কোনো রকমভাবে সেই লোকটা বেঁচে বেরোতে পেরেছে, কিন্তু আমার ড্রোন সেই রকমভাবে কোনো লোককেই এই গাড়ির মধ্যে দেখতে পেল না। আমি অনেক চেষ্টা করলাম এই ড্রোনটাকে নিয়ে চারিদিকে গাড়ির এপাশ ওপাশ দেখার জন্য, কিন্তু কোনো রকম লোকও দেখতে পেলাম না। আমরা অনেক রকম আওয়াজ দিলাম, তাতেও কোনো রকম লোককে কোনো সাড়া পেলাম না। তারপরে আমার ড্রোনটাকে আমি ফিরিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা আবার এগিয়ে যেতে পারলাম। আমরা দেখতে দেখতে কার্গিলে এসে পৌঁছালাম। সেই কার্গিলে ঢোকার মুখে এত সুন্দর সবুজ গাছের সমারোহ, আমি আমার ড্রোনটাকে না উড়িয়ে আর পারলাম না। এই ড্রোনের ফুটেজে আপনারা এই ভিডিওতে এই সুন্দর জায়গা কার্গিল, সেটাকে আমি তুলে ধরলাম আমার এই ড্রোনের মাধ্যমে। আপনারা এই ভিডিওটা বাকিটা আমার ড্রোনের মাধ্যমে পুরো কার্গিল শহরটাকে দেখে অনুভব করুন। সকাল বাজে 5:30, আর কোনো কাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি আমার ড্রোনটাকে বার করে দিলাম আমাদের হোটেল থেকে। সেই হোটেল থেকে, যে হোটেলে আমরা সকালবেলা সুন্দর দৃশ্যটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, আর এই ড্রোনটাকে উড়িয়ে দিলাম যাতে আমি আশেপাশের এই সুন্দরতা আমার ভিডিওতে তুলে ধরতে পারি আপনাদের সামনে।
সকালবেলায় ড্রোন শ্যুট করার পরে আমরা 3 মক্কেল, আমি, শুভদা আর সৈকত তা বেরিয়ে পড়লাম আরও কিছু সুন্দর ফুটেজ ধরার জন্য। আমাদের হোটেল থেকে কিছু দূরেই দেখছিলাম একটা ছোটো হ্যাঙ্গিং ব্রিজ, সেই হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমাদের একটা ফুটেজ নেওয়ার ইচ্ছে ছিল। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম কিছু আড্ডা মারার জন্য, কিছু জায়গাটাকে উপভোগ করার জন্য। তারা দুজনেও আমার এই ড্রোনের পাল্লায় পড়ে তারাও ওই ফুটেজের মধ্যে আসার জন্য তারাও সকালবেলায় মাথায় টুপি পরে তারাও ঘুরতে বেরিয়ে পড়লো আমার সাথে। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই রইল, কারণ আমাদের সকাল 9টা বেজে গেছে। কারণ আমাদের গাড়ি এসে অলরেডি অপেক্ষা করছে আমাদের হোটেলে। আমাদের আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে লেহর উদ্দেশ্যে। আমাদের যেতে হবে প্রায় 250 কিলোমিটারের উপরে। সেই জন্য আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের কারগিল ছেড়ে লেহর উদ্দেশ্যে।